আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকে ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা সাসের অপারেটরস নিয়ে আলোচনা করব। তো অপারেটরস মানে কি? তো আমরা যখন সাধারণ গণিতে বা ম্যাথে আমরা যখন যোগ বিয়োগ গুণ ভাগ বা সংখ্যা বড় বা ছোট কিনা বা সত্য মিথ্যা ট্রু ফলস ইত্যাদি যে করি, এগুলোকে বলা হয় অপারেটরস। তো সাসে অপারেটরস আমরা আজকে দেব কি কি আছে। তো আমরা যদি দেখে আসি, তো সাসে অপারেটরসের বিভিন্ন টাইপস আছে, যেমন ইকুয়ালিটি, রিলেশনাল, নিউমেরিক, স্ট্রিং এবং বুলিয়ান। তো আমরা একটা একটা করে দেখার চেষ্টা করব যে কোনটার কি কাজ। তো প্রথমে আমরা আসি ইকুয়ালিটি। তো ইকুয়ালিটি মানে কি? সমান বোঝায়। যে তার ইকুয়ালিটি দুই ধরনের আছে, একটা ডাবল ইকুয়াল টু অথবা নট ইকুয়াল টু। মানে প্রথমটা মানে হচ্ছে গিয়ে বাম দিক আর ডান দিক সমান কিনা সে চেক করে, আর পরেরটা চেক করে বাম দিক আর ডান দিক যাতে সমান না হয়। তো আমরা একটু প্র্যাকটিক্যাল চেষ্টা করি। ধরুন একটা ক্লাস নেই, ধরুন টেস্ট নামে একটা ক্লাস নিলাম, একটা ধরুন মানে মার্জিন নেই, ধরুন 20 পিক্সেল ইকুয়াল টু 30 পিক্সেল। তাহলে কি বাম দিক 20 পিক্সেল, ডান দিক 30 পিক্সেল, কিন্তু দুই দিক সমান না। আমি একটা সেভ দিই, এখন আমাদের একটা বুলিয়ান আসছে, ট্রু অথবা ফলস। ফলস আসছে কারণ কি? আমার বাম দিক আর ডান দিক সমান না। যদি এখানে 20 বসাইতাম তাহলে কি আসতো? ট্রু চলে আসছে, কারণ বাম দিক আর ডান দিক সমান। এখন যদি আমি এখানে 30 মান চেঞ্জ করে 50 বসাই, ফলস, কারণ বাম দিক আর ডান দিক সমান না। যদি আমি 20 থেকে 50 বসাই তাহলে কি আসবে? এখন ট্রু চলে আসছে, কারণ ডান দিক আর বাম দিক সমান। তারপর কি আছে আমাদের? নট ইকুয়াল টু, যাতে বাম দিক আর ডান দিক চেক করে যাতে সমান না হয়। তাহলে যখন নট ইকুয়াল টু দেই এই জায়গায়, তাইলে কি 50 আর 50 সমান, কিন্তু তার দায়িত্ব কি? যে চেক করা দুটি যাতে সমান না হয়। সেভ দিই, এর মধ্যে ফলস চলে আসছে, কারণ দুটি যেহেতু সমান এই জন্য সে এখন মিথ্যা দেখা দিয়েছে। তো যদি আমি এখন মানটা চেঞ্জ করি 40 দিই, এখন কিন্তু ট্রু আসছে, কারণ বাম দিক আর ডান দিক সমান না, এই জন্য সে ট্রু শো করলো। তো এইভাবে একটু কঠিন লাগতে পারে, আমরা জাস্ট অপারেটরস বুঝতে চেষ্টা করব। তো যখন আমরা প্রজেক্ট তৈরি করবো তখন বিস্তারিত দেখবো যে কীভাবে কী কাজ করা যায়। তো আমাদের পরবর্তী অপারেটরস হচ্ছে গিয়ে রিলেশনাল অপারেটরস। তো রিলেশনাল অপারেটর 4 ধরনের আছে: লেস দেন, গ্রেটার দেন, লেস দেন অর ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল টু। তো এটা চেক করে যে বাম দিক আর ডান দিক বড় বা ছোটো, ওইটা সে চেক করে। তো ধরুন আমরা এখানে বসাই, ধরুন 40 পিক্সেল। আমাদের প্রথমে কী ছিল? আমাদের ছিল লেস দেন, যে 40 কি 30 চেয়ে ছোটো কিনা। এখন মানে 40 কিন্তু বড়, সেভ দিই, ফলস আসছে, কারণ 40 কিন্তু 30 চেয়ে ছোটো না, আমাদের কি লেস দেন। তো আমরা চেক করতে চাইছি যে 40 কি 30 চেয়ে ছোটো কিনা, কিন্তু ছোটো না। যদি আমি মানটা চেঞ্জ করি, ধরুন 60 বসাই, তো 40 কি 60 চেয়ে ছোটো কিনা, অবশ্যই 40 60 চেয়ে ছোটো। তখন সেভ দিই, কী আসছে? ট্রু আসছে, কারণ এটা সত্যি। এই হচ্ছে কি আমাদের লেস দেনের কাজ। আবার উল্টা চিন্তা করলে গ্রেটার দেন যদি বসাই, যে আমরা ওটা বলতে পারি যে ওইভাবে চিন্তা করি যে 60 কি 40 চেয়ে বড়ো কিনা, তাহলে কী বসাইতে পারি? জাস্ট সাইনটা উল্টে দিই, এটা মানে হচ্ছে গিয়ে 60 কি 40 চেয়ে বড়ো কিনা, সরি 40 60 চেয়ে বড়ো কিনা, কারণ এটা তো ভুল, সে বাম্পার চেক করে। তাহলে এখানে 60 বসাই, এখানে বসাই ধরুন 30, এখন তো ট্রু, কারণ 60 কিন্তু 30 চেয়ে বড়। এখানে এটা বোঝা নিয়েছে। যদি আমি এখানে দিতাম যে ধরুন 70, এখন কিন্তু ফলস চলে আসবে, কারণ 60 কিন্তু 70 চেয়ে বড় না, ছোটো, তাহলে ফলস। তারপর কি আছে আমাদের? লেস দেন অর ইকুয়াল টু। তো যদি এবার এসে যে 40 জাস্ট সংখ্যা ইকুয়াল টু 30, তো কী আসে আমাদের? দেখা যাচ্ছে ফলস। তো এটা বলছে কি, এটা মানে কি বুঝেছে? যেহেতু লেস দেন যে 40 কি 30 চেয়ে ছোটো বা সমান কিনা, কিন্তু 40 কিন্তু 30 চেয়ে ছোটো বা সমান না। তো যদি আমি এখন 30 বসাইতাম তাহলে কি আসতো? এখন তো ট্রু চলে আসছে, কারণ 30 কিন্তু 30 চেয়ে সমান অথবা ছোটো, আমাদের একটা কন্ডিশন ম্যাচ করছে। আমি যদি মানটা চেঞ্জ করতাম যে 60, ধরুন 50 কি 60 চেয়ে বড় অথবা সমান কিনা, এখন তো ফলস, কারণ 50 কিন্তু 60 চেয়ে বড় বা সমান না, 50 অবশ্যই ছোটো। কিন্তু যদি এরকম হইতো
ধরুন 40, তাহলে কি আসতো? ট্রু, কারণ 50 অবশ্যই 40 চেয়ে বড় অথবা সমান। যদি আমি এখানে 40 বসাইতাম তাহলে কি হইতো? তাও ট্রু আসতো, কারণ 40 চেয়ে বড় অথবা সমান। তো এই হচ্ছে কি আমাদের লেস দেন গ্রেটার দেন আর লেস দেন গ্রেটার দেন ইকুয়াল টু কাজ। যখন আমরা প্রয়োগ করবো তখন এগুলা কাজ আসলে অনেক অনেক কাজে লাগে, এগুলা তখন বিস্তারিত বুঝতে হবে না আরো। তারপর কি আছে আমাদের স্ট্রিং অ্যান্ড নিউমেরিক অপারেটরস। তো প্রথমে নিউমেরিক অপারেটরস দেখি কি কি আছে আমাদের। অ্যাডিশন বা যোগ করা, সাবট্রাকশন বা বিয়োগ করা, মাল্টিপ্লিকেশন বা গুণ করা, ডিভিশন বা ভাগ করা, মডুলাস বা ভাগশেষ বের করা। তো যদি আমি এখানে শুরু করি, ধরুন আমরা দুটো সংখ্যা যোগ করবো, ধরুন 40 প্লাস 40, তাই দেখুন 80 চলে আসছে। যদি আমি 8 সংখ্যা যোগ করি, ধরুন 20, সারাক্ষণ 100 হয়ে গেল। আর যদি আমি চাই বিয়োগ করতে 40 মাইনাস 20, তাহলে কি আসলো? 20 চলে আসলো। যদি আমি স্টার বা গুণ করি তাহলে কি এই সংখ্যাটা গুণ হয়ে যাবে, তাহলে কি হলো? 800 হয়ে গেল। যদি আমি এখানে স্ল্যাশ দিই বা বাক্স দিই তাহলে কি আসবে আমাদের? আচ্ছা, এটা ব্র্যাকেট লাগবে এখানে, সেভ দিলাম, দেখুন 2 চলে আসছে। যদি আমি চাই, ধরো আমি 3 দিয়ে ভাগ দিই তাহলে কি আসে আমাদের? খেয়াল করুন, 3 × 39, কিন্তু আমার ভগ্নাংশ চলে আসছে। আমি চাচ্ছি যে ভাগশেষ কত। আমি ওখানে মানে স্ল্যাশের জায়গায় পার্সেন্টেজ বা মডুলাস বসাই, সেভ দিই, খেয়াল করুন 1 চলে আসছে, কারণ 3 × 39 ভাগশেষ থাকে 1। যদি আমি এখানে 7 দিতাম যে কি আসে আমাদের? ভাগশেষ 5 আসে, কারণ 5 7 30 35, বাকি রইল 5। এইভাবে আপনি চাইলে সহজে একটা অনেক ছোটো ছোটো ম্যাথ করতে পারি। তো এখন আমাদের বাকি রইল স্ট্রিং অপারেটর, এই যে প্লাসটা। তো তার কাজ কি? ধরুন আমরা একটা বড় একটা ম্যাথ করি বা ছোটোখাটো একটা ম্যাথই করি। ধরুন 30 প্লাস 40 মাইনাস 2 ইন্টু 4 বা 5, মানে বাক্সের 4 দিলাম, দেখুন 67। মানে ধরুন একটা সিম্পল ম্যাথ করলাম আমরা, তখন দরকার কি এটা আমাদের একটা 67 পিক্সেল আসবে। তাই আমি এখানে যদি px বসাই তাহলে কি আসে? খেয়াল করুন একটা স্পেস চলে আসছে। তো যেহেতু একটা স্ট্রিং, আমরা এখানে একটা প্লাস দিয়ে তাকে যোগ করব। তো খেয়াল করুন এর মধ্যে আসলে চলে আসছে। তো চাইলে আপনি যে বাকি যে এককগুলো আছে rem বা em, সেভ দিই, দেখুন সবগুলো চলে আসছে। তো এবার চাইলে আমরা খুব সুন্দর সুন্দর বড় বড় ম্যাথ করতে পারি বা কন্ডিশন চালাতে পারি। লাস্ট হলো আমাদের বুলিয়ান। তো বুলিয়ান কি আছে আমাদের? অ্যান্ড অর অপারেটর। তো এটা হচ্ছে গিয়ে মানে কন্ডিশনাল শর্ত চেক করে, যে যদি মানে 2 বা 2 এর অধিক সে কন্ডিশন চেক করে। যেমন কীরকম? ধরুন যদি 30 = 30 হয়, অ্যান্ড যদি 20 not equal to 30 হয়, তাহলে কাজ করবে। কারণ খেয়াল করুন আমাদের শর্তটা যে 30 এটি ফিল আপ করছে, শর্ত ঠিক আছে, আর 20 আর 30 সমান না। আমি সেভ দিই, ট্রু আসছে, কারণ দুই দিকে সমান। এখন যদি আমি 20 বসাইতাম, কারণ খেয়াল করুন আমার একটা কন্ডিশন ফিল আপ করছে, এইটা বাম দিক ঠিক আছে কিন্তু ডান দিক কিন্তু ঠিক নেই, সেভ দিই, এখন ফলস চলে আসছে। তার মানে অ্যান্ড দিয়ে আমরা মানে দুইটা চেক করে যে দুইটা কন্ডিশন চেক ঠিক আছে কিনা। এখন আপনার মনে হইলো না আমার যে কোনো একটা কন্ডিশন হইলেই হইলো, তাহলে আমরা কি বসাবো? অর, মানে অথবা। সেভ দিই, খেয়াল করুন এখন কিন্তু একটা ফিল আপ হয়, সে চলে আসছে। এখন যদি আমি এখানে বসাইতাম, ধরুন 10 20 বসাইলাম, এখন কিন্তু ফলস, কারণ দুইটাই ভুল। আর যদি আমি এখানে অ্যান্ড দিতাম, সেভ দিই, খেয়াল করুন যে এটা কিন্তু ঠিক মানে ভুল শো করতেছে আমাদের। তো এই থেকে আমাদের অ্যান্ড অথবা অরের কাজ। যখন আমরা আরও কাজ করব তখন আর বুঝতে পারবেন প্রজেক্ট বানানোর সময়, কারণ এই অপারেটর সাহায্যে আমরা অনেক সুন্দর সুন্দর কন্ডিশন দিয়ে আমাদের সিএসএস এর কোডটা অনেকাংশে কমিয়ে নিয়ে আসতে পারি এবং অনেক সুন্দরভাবে মানে কোডটা রিপ্রেজেন্ট করতে পারি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।